নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। এই ব্লগটি ছিল এবছরের দুর্গাপূজার ষষ্ঠীর দিনের। জানি ব্লগটা একটু দেরি করেই এসছে, কারণ আমি মাঝখানে পুজোর পর অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই এই ব্লগগুলো আর এডিট করা হয়ে ওঠেনি। তাই এখন এক এক করে এই ব্লগগুলো পোস্ট করব। আপনারা অবশ্যই আমার প্রত্যেক কটা পুজোর ব্লগ দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানটায় আমাদের পাড়ার সকলে মিলে হাতে মোমবাতি জ্বালিয়ে আমাদের মা দুর্গাকে আমাদের প্যান্ডেলে নিয়ে আসছিলেন। এইখানটায় আমাদের পাড়ার সকলে মিলে অনেক নাচছিল এবং অনেক আনন্দ করছিল, গান বাজছিল, কিন্তু এটা আমি দিতে পারিনি কারণ গান ব্লগে দিলে কপিরাইট চলে আসে। তারপর এখানে আমি একটা ছোট্ট ট্রান্সফরমেশন করেছি। এখানে মাকে আমাদের প্যান্ডেলে আনা হচ্ছিল এবং মায়ের মুখটা আবার দেখুন, কি অপরূপ সুন্দর, দেখলেই যেন মনটা পুরো ভরে যায়। এই সারাটা বছর তো এই পুজোর দিনের জন্যই আমরা। এটি হচ্ছে প্রথম পুজো, অর্থাৎ সপ্তমীর দিনের ভিডিও, যেখানে আমাদের প্যান্ডেলের পুরোহিত মশাই পুজো করছিলেন এবং আমরা সবাই সেখানে বসেছিলাম। পুজো মানেই তো এই 4-5টা দিন প্যান্ডেলে বসে হাসি ঠাট্টা মজা সবাই একসাথে হওয়া, সেটাই তো আনন্দ। আমি স্নান টান সেরে সকালবেলা গেছিলাম আমাদের এখানে পুজো মণ্ডপে এবং আমার চুলটা ছিল ভেজা, তো আমি এখানে বসে চুল শুকোচ্ছিলাম, উপরে তো ফ্যান চলছিল এবং চারিপাশে বাচ্চারা তো প্রচণ্ড খেলছিল এবং তাদেরকে দেখে আমার ছোটোবেলার কথা পুরো মনে পড়ে গেছিলো। কারণ আমিও ছোটোবেলায়, মানে আমাদের এই প্যান্ডেলের পুজোটা আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে হয়, তো তখন আমিও ওদের মতনই লাফালাফি দৌড়োদৌড়ি এসব করতাম, কিন্তু এখন তো বসে বসে শুধু দেখি, সবার সাথে মজা করি, তো তাদেরকে দেখে ছোটোবেলাটা মনে পড়ছিল। এখানে আমাদের প্যান্ডেলের পুজো স্টার্ট হয়ে যায় এবং আমি ভেবেছিলাম কি ভিডিও করার সময় পুরোহিত মশাইয়ের মন্ত্রগুলো খুব সুন্দর করে আসছিল, কিন্তু এখন দেখি কি বাচ্চারা চিৎকার চেঁচামেচি, কোনো কিছু শোনাই যাচ্ছে না। এই পুজো প্যান্ডেলটি হচ্ছে আমাদের কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন পুজো প্যান্ডেল, যেখানে এবছরের থিম ছিল পুরীর জগন্নাথ মন্দির। তো আপনারা অবশ্যই এই পুরো পুজো প্যান্ডেলটি দেখুন এবং কারা কারা আমাদের কুমারঘাটে এই প্যান্ডেলটি দেখেছিলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, এবং আপনারা এবছর কোথায় কোথায় পুজো দেখেছেন সেটাও অবশ্যই জানাবেন। এই ভিডিওটি হচ্ছে নবমীর দিনের এবং প্যান্ডেলটা ছিল সেই চিত্তরঞ্জনেরই, এবং আমি প্রথম দিন ভিতরে ঢুকে কোনো ভিডিও করিনি, তো আমি নবমীর দিনই করেছিলাম, তো সেই জন্য আমি এখন এই ভিডিওটি এড করে দিই। তো তারপর সেখানে আমরা পুজো দেখে আমরা চলে যাই সুভাষ সংঘ পুজো প্যান্ডেলে, যেখানে মূর্তি তো অসাধারণ হয়েছিল। নবমীর দিনকে আমাদের কুমারঘাটে যা প্রচণ্ড ভিড় ছিল তা কি বলবো, অসম্ভব ভিড় ছিল, এবং তার আগে হয়ে গেছিল বৃষ্টি, আর পুরো জায়গাটা কি বলবো হাঁটা যাচ্ছিল না, এত পরিমাণ কাদা ছিল। এবং এইটি হচ্ছিল সুভাষ সংঘ ক্লাবে যাওয়ার রাস্তাটা, যেখানে অনেক সুন্দর লাইটিং করা হয়েছিল এবার, এবং নিচে খুব সুন্দর আলপনা করেছিলেন ওনারা, কিন্তু সেটা তো দেখানো যাচ্ছে না, কারণ এত লোকজনের মাঝে আমি কিভাবে নিচে ফোন নিয়ে ভিডিওটি করব। ভেবেছিলাম যদি পুজো, মানে আমি কি হয়েছিল সুভাষ সংঘ পুজোতে শুধু নবমীর দিনকেই যাই, অন্যান্য দিনে আমি গিয়েছিলাম কুমারঘাটে, কিন্তু সুভাষ সংঘর পুজোটা আমার দেখা হয়নি, আমি যেখানে যাইনি বলে ভেবেছিলাম যে শুধু নবমীর দিনকেই যাব, অন্যান্য সব প্যান্ডেল তো অন্যান্য দিন দেখে নিই, আর নবমীর দিনকে সুভাষ সংঘটায় যাব, কারণ এবছর সুভাষ সংঘ পুজোর থিম ছিল অনেক সুন্দর, যেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন, অনেকটাই সুন্দর ছিল, কি বলবো পুরো ডিজনি ল্যান্ডের মতো করেছিল। আমি ছোটোবেলাকায় যে ডিজনি কার্টুনগুলো দেখতাম না, যে সিন্ডারেলা, ওদের ওদের বাড়িঘরটা যেরকম ছিল ঠিক এরকম পুরো মনে হচ্ছিল কি আমি কার্টুনের দুনিয়ায় চলে এসেছি, মানে এত সুন্দর বানিয়েছিল, এবং পুরো কি বলবো মনে হচ্ছিল এটা পুরো অরিজিনাল, এবং
শুধু উপরে যদি একটা ডিজনির মানে ওই যে সিন্ড্রেলা তাকে যদি উপরে ওই জানালাটায় বসিয়ে দেওয়া হতো তাহলে পুরো মনে হতো পুরো মানে ডিজনি ল্যান্ড যাকে বলে এমনিতেই মনে হচ্ছে। প্রচণ্ড সুন্দর হয়েছিল, যেটা ব্যাপক কি বলবো। এবং এটা হচ্ছিল সেই প্যান্ডেলে ঢোকার রাস্তা, যেখানে প্রচণ্ড ভিড় ছিল। আগেই বলেছি নবমীর দিনকে প্রচণ্ড ভিড় হয় আমাদের কুমারঘাটে, অনেক জায়গা থেকে লোকজন আসে, তো তাই জন্য খুব ভিড়ভাট্টা হয়। এবং আমাদের কুমারঘাটে শুধুমাত্র দুর্গাপূজাটা অনেক ভালো হয়, অনেক বলতে অনেকই ভালো হয়। পুজোটা অসাধারণ পুজো। আপনারা যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কখনো যদি আপনাদের এই কুমারঘাটে এসে পুজো দেখা না হয়, তাহলে আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও আমাদের কুমারঘাটে এসে পুজো দেখে যাবেন। অসাধারণ পুজো হয়, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবং এই প্যান্ডেলটি হচ্ছিল আমাদের ফটিক রায়ের প্যান্ডেল, যেটা এবছর নতুন শুরু হয়েছে এই পুজোটি। পুজো ক্লাবের নাম হচ্ছে আমরা হিন্দু। এই ভিডিওটি এ পর্যন্তই রইল, দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি শেষ করছি আমার ছোটবেলাকার সুন্দর একটি প্রিয় জিনিসের সাথে।